আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করিয়েন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন, সাপোর্ট করিয়েন, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন। আচ্ছা, আজকের কথা হইল, 22টার সময় দেখলাম কোর্টেতে বাইরিয়া বললেন যে ওই দুর্নীতিবাদ এই প্রশ্নপত্র ফাঁস করছে যারা, এগুলা সম্বন্ধে বললেন। অনেক সুন্দরই লাগলো, অনেক ভালোই লাগলো। উনি উদ্যোগী হয়েছেন, উনি তো অনেক কাজ করতেছেন, মাশাআল্লাহ করতেছেন। করো, আল্লাহ তোমারে তৌফিক দেখ, আল্লাহ তোমারে আরও বেশি করে বেশি করে তৌফিক দেখ। তোমার জন্য দোয়া করি, তোমার জন্য সবসময় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করি যে তুমি এই সমস্ত কাজ করায় সৎ কাজে সবসময় তোমার আল্লাহ অগ্রসর রাখক এবং তোমার লম্বা হায়াত দেখ। সবসময় দোয়া করি তোমার দুশ্মনরে আল্লাহ অবাঞ্ছিত করো, তোমার দুশ্মনগুলারে আল্লাহর তরফ থেকে এদের উপরে লানত থাক, দোয়া করি এইটা। আচ্ছা দেখ, তোমার দুশ্মন কোনগুলা এগুলো তো জানো, এগুলো সবাই জানে, সবাই জানে, এগুলো তো করবই। মানে তারা ব্যবসায়ী, এইটা তারা ব্যবসায়ী হইল কি, এই কীরকম মানুষকে কীরকম ঠকতো, মানুষকে চুরি করতো, দেশ চুরি করতো, চুরি করিয়া নিয়ে বিদেশ পয়সা জমাইতো। তারা খামি এটাই, খালি পয়সাই বুঝলি। লাস্টেও মরার সময় সবটি মরলো, যতটাই মরে সবটা বেমত মরে, দেশও মরে না, বিদেশ গিয়া হসপিটালে চলকে মরে। আচ্ছা দেখ, আরও হইব, আরও মরবা ইনশাআল্লাহ। নিজের বাড়ি ঘরে বা পরে ওই আগে একবার অ্যাটর্নি জেনারেল এটা তার বউয়েও চিনে না, ফুলা ভাই বোন সেটাও চিনে না, মরার মতো মরবে। এইরকম সবটি মরবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, এখন আমরা ওই যে দুর্নীতি ওই প্রশ্নপত্র ফাঁস করলো তারা, এরা গ্রেপ্তার করা হয়েছে। তখন 22টার সময় সুন্দর করে কথা কইলা, এর এগেনস্টে আবার আরো খালাকুটা আরো কতটা হয়ে গেছে, এরার পক্ষপাতি করে। এই দলালিগুলায় সুরর সাথ দেয়, যেগুলায় এই যে খালাকুট এইগুলাই দেশ নষ্ট করলো, এইগুলাই দুর্নীতির আশ্রয় দিল, প্রশ্রয় দিল, দুর্নীতির পক্ষে এগুলা করলো সব কিছু। এগুলো অদক্ষ, অশিক্ষিত, অপবিত্র, অপদার্থ, এগুলো শিক্ষা নাই, লেখাপড়া করতে না, বস এগুলা ওই ঘুষ দিয়া সার্টিফিকেট লইয়া এগুলা উকিল মুকিল এই যে অনেক কিছু খালাকুট এই যে বলি গেছে দলাল, এগুলার থেকে বাঁচিয়ে থাকো। এগুলার উপরে লানত আল্লাহ লানত, আল্লাহ ফিরিস্তার লানত, মানুষের লানত, দুনিয়ার লানত, এগুলার উপরে ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, এখন 22টার সময় একটা কথা দুঃখ পাইলাম। তুমি 22টার সময় তোমার বড় ভাইয়ের মতো আমি তোমারে বলতেছি, তোমারে এখন আমি তুমি করেও কই, কারণ আমার বাড়িও সিলেটে, বুঝছো, আমার বাড়ি সিলেট বিয়ানীবাজার। আচ্ছা দেখ, এখন 22টার সময় কথা মাঝে মাঝে আমার ভিডিও দেখিও, বুঝছো, তোমার ভিডিও তো আমি আলাদুল দেখি, সবসময় দেখি, আজকে কত বছর তাই দেখি, করোনার আগের তাই দেখি। আচ্ছা দেখ, এখন 22টার সময় তুমি এমন এক কথা হইলে কুটামুক্ত নিয়ে দেয়, এইটা এখন বলবেন না বা পরে বলবেন, বা এটা আদালতের বিষয়। জি না, আদালত এগুলা মানুষের বানায় আদালত, এটা আল্লাহর আদালত নাই। ন্যায় দিন স্কুলটা দেখবায় বা এই কোটা, এগুলা মানুষের মাঝে বৈষম্য পয়দা করতেছে। এরা ছাত্ররা খাইয়া না খাইয়া, এরা ছাত্ররা এগুলা হলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেলে, এগুলা আমার মতো আমারও মেয়ে ছেলে লেখাপড়া করতেছে, ছেলেও লেখাপড়া করতেছে, মেয়েও লেখাপড়া করতেছে। আমার মেয়েও আছে এইখানে এই আন্দোলনের মধ্যে, বুঝছেন। তো এই কোটা এটা নিয়েও 22টার সময় তুমি ছোটো ভাই হিসাবে তুমি করেও কইয়াল। এখন তুমি এইটা নিয়েও আদালতে কিচ্ছু করো, তোমার দ্বারা সব কিছু সম্ভব, তুমি করতে পারবা। তুমি এটা নিয়ে করো, তুমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা করো, আরও করো ইনশাআল্লাহ, পারবা।
এটা নিয়ে করো, এটা ন্যায়সঙ্গত ব্যাপার, এটা মানুষের বৈষম্য থেকে বাঁচার এ বাচ্চা সকলে করেন, বুঝছো? আর এগুলা তো তারা তো ওই আজকে বৈঠক বসছে, তারা রাজনীতি বৈঠক করছে, রাজনীতি বৈঠক করছে, তোমরা আদালতের ব্যাপার কিছু করতে হচ্ছে, তোমরা বৈঠকে বউ গেলে মন্ত্রী সকল তারা বলে বৈঠকে বইতে কিতা লাগে, বৈঠকে বইয়া তোমরা করতে পারবে না, এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি তাহলে তোমরা এখানে বউ কি, তোমরা কার জন্য বইলে, কার জন্য জরুরি মিটিং রাখিলে আর কিতা লাগে, তোমরা কিন্তু রাজ্য তোমরা রাজত্ব খেটাই নিছে কি নাকি? হ্যাঁ, আর বিএনপিরে ডরাও, জাতীয় পার্টি জাতীয় পার্টি কি নাম হয়, তোমরা এটা গৃহপালিত বানিয়ে রাখছো, আর বিএনপিরে ডরাও তোমরা, বিএনপি আর জাতীয় পার্টি এগুলো পার্টি হইলো, এগুলো পাকিস্তানে বানাইছে আইএসআই, এগুলো শেখমুদ্দিনে মারিয়া বানাইছে, মারাইছে হইলো, আমরা মারতাম পারছি, আমরা কিছু করতাম পারছি না, তোমরা মারাইব। এই তো জিয়াউর রহমান যদি মারাইল আইলো, হ্যাঁ, ও খন্দকারে দিয়া, এখন দোকানে দিয়ে মারাইল আইলো, তারপর খন্দকারে চাল করলো, তার মারাইলো কেটা, মারলো জিয়াউর রহমানের ভিতরে এই চাল করছে, আর যেগুলো মারছে মারিয়া তো আমেরিকা কানাডা এগুলো তো একটা তো আমেরিকায় মারিছে, আমেরিকা তার নিজে হারিয়া গেছে এখান থেকে। এটা আমার খোয়া লাগেনি, এটা বেকুব জনতা যেগুলো আমরা দেশের 90-95% বেকুব যেগুলো, এগুলো বুঝে না, এগুলা ওই বিএনপি করে, আওয়ামী লীগ কি নাম করে, এই জাতীয় পার্টি করে, আর জমাতে ইসলাম করে। জমাতে ইসলাম একটা পার্টি হইল, জমাতে ইসলাম কোনো পার্টি নেই, ইমাম সাহেব হলো সারাই এক পার্টি, বুঝছো? ওই কি নাম হয়, হেফাজতে ইসলাম, জমাতে ইসলাম, আরো গীতা, আরো গীতা খেলাফতে মতলি নেই, এই হে সদর বদর, ইসলামও কোনো ডিপার্টমেন্ট নেই, ইসলামের পার্টি এক ইসলাম, বুঝছো? এক আল্লাহ, এক রসুল, কোরআন এক, হাদিস এক, বুঝছো নি? ওই আগে আরেকটা হয়েছে মোল্লা, একটা কাতার আইছে, একটা ভবিষ্যবাণী বলে, কয় হাদিসের ভবিষ্যবাণী হয়েছে বলে, হাদিস এটা কি কোরআনের বাইরে নি? হাদিস যদি কোরআনের বাইরে হয় তো এটা কোনো হাদিস হইল? হাদিস যদি কোরআনের সাথে সংঘর্ষিত হয় তাহলে এটা হাদিস হইল? হাদিস তো হইল কি কোরআনের ব্যাখ্যা। তো ভবিষ্যবাণী বলতে কিচ্ছু ইসলামও নাই, ইসলামও যে তার সব কিছু হইল কি ডিয়ল, এখন যেটা হয়েছে, এখন হয়েছে, আর ভবিষ্যতে কিতাব, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু হল কোরআন, সবটা কোরআন, বুঝছো? এখানে আর কিচ্ছু নাই, ইতালিয়া খেলাইবার কোনো দরকার নেই, আর ভোট বানাইছো বেকুবার বানাইবার দরকার নেই। আচ্ছা, তো বাইশটা সুমনের কাছে আবেদন এইটাই, তুমি এখন ওই কোর্টের মধ্যে এই কোটা এটা নিয়ে আসো, কোটার ব্যাপারে এইটা তারাও ছাত্ররা আন্দোলন করে এইদিকে ওইদিকে কোর্টে দিয়ে আবার আপিল করতে হইব মনে হয়, এখানে তুমি ইনভলভ হও, হইয়া এইটারে মানুষের বৈষম্য শেষ করা। আচ্ছা, এখন আর ওই প্রশ্নভাষের যে সুরা এগুলার ধরাও, এগুলার ওই প্রথমে এর আগে চেয়ারম্যান খেটা আছিল, সবটি এইগুলার খরচা বার করো, আর বর্তমানে চেয়ারম্যান যেটা এইটারে নিয়ে ঢুকাই এইটার রিমান্ড ঢুকাও, এইটার টাকা মতো আন্ডা ঢুকাও, বুঝছো? রিমান্ড নিয়া তারপরে সব কিছু বাইরে আইব, আর যেগুলা দরিয়া নিছে এগুলা সব রিমান্ড নিয়ে আন্ডা ঢুকাও ভালো করি, বুঝছো নি? আর ডান্ডা মুক্তি কামড় মারি ধরাও, আর আন্ডা ঢুকাও, বুঝছো? ঢুকাইলে সব কিছু বার করে দিব। হ্যাঁ, সিআইডিরা ভালো কাম করে, সিআইডি কাম করিয়া ভালো করি আদালত পর্যন্ত নিয়ে পরে, আদালতে খালাগুড়ি হয়ে লালগুড়ি ওগুলো বার করে পেলাই দিয়ে, হয় মাসুম, এটা বলে হয় মাসুম, হারামখুরের বাচ্চা। আর আমি ঘুষখোরের পক্ষে যায়, তারপরে বলাৎকারীর পক্ষে যায়, অন্যায়কারীর পক্ষে যায়, সুরক্ষরের পক্ষে যায়, যে টেকার কুলি বিলিয়নার হয়ে গেছে, কি বিলিয়ন হয়ে গেছে, আবার কয়েকবার হতো করে, আবার গীতা নাম আল্লাহর নামে পাঠেও, তোর আল্লাহ নামে দিলে যে আল্লাহ নামে তুই তোর আল্লাহ বড় ঠেকশন, তোর তা গ্রহণ করা লাগি। সুর ওখানে বাটফার হলে খাইলা চুরি করিয়া দেশ, আরও তো বহুত কিছু খোয়ার আছে, কইমু ইনশাল্লাহ আগে দিতে পালা থাকো, আল্লাহ হাফিজ। আর দর্শক হল ভালো থাকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও, আর এই শেয়ার করিও, কমেন্ট করিও, বুঝছেন? আমি যদি কিছু গলত কই তাহলে এটাও কমেন্ট করিও, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ,
নেগেটিভ পজিটিভ সব কিছু হইব ইনশাল্লাহ, সব কিছু বরদাস্ত হইব ইনশাল্লাহ, বুঝছেন। আর এই দেশটাকে বাঁচাও, ইয়ং জেনারেশন জাগো, জাগতেছেও ইনশাল্লাহ, জাগো, জাগিয়া এই দেশকে বাঁচাও, এই দেশ চুরের হাতের থেকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ভালো থাকো, আল্লাহ হাফিজ।